ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা রাখবো 2026 সালে হাইমেট থেকে আসে 2 নং সিকিউরিটি সলভ করবো। এই সিকিউরিটি দেখে অনেকে ভয় পেয়ে গেছো বা অনেকে এটা দিছই না বা হচ্ছে অনেকে এটা পারবাই না, বুঝোই নাই। সো আজকে ভিডিও দেখলে তোমরা কিন্তু এটা একদম ইজিলি বুঝে যাবা। এবং আমি গত ভিডিও এবং নেক্সট ভিডিওতে অবশ্যই গত ভিডিওতে হচ্ছে ঢাকা বোর্ডের তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে সলভ করে দিয়েছি। সো চাইলে এগুলো দেখতে পারো। এন্ড নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা প্রত্যেকটা বোর্ডের সিকিউ গুলো সেটা সলভ করে দিব একদম স্টেপ বাই স্টেপ। সো জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো যেন আমরা যখনই হচ্ছে আমি ভিডিও আপলোড দিব তোমরা যেন সেই নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো আমরা এখন শুরু করে দেই। সো ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদের সাথে স্টিল নাও আছি এবং থাকবো। সো জাস্ট এখন স্টার্ট করি আমরা। সো এখানে একটা প্রশ্ন দিয়েছে, সেটা কি তোমার চ্যাপ্টার 2 থেকে, রাইট? বীজগণিত রাশি থেকে সম্ভবত। হ্যাঁ, ইয়েস। এই যে 2 নংটা কি দেওয়া আছে বলতো ভাইয়া? এখানে এই যে এফ অফ এ বি সি দেওয়া আছে হচ্ছে এটা, পি অফ এক্স হচ্ছে এটা দেওয়া আছে, এবং হচ্ছে আমাকে কত বলছে যে এটা হইলে এখান থেকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মানে এইটার যদি একটা উৎপাদক এটা হয় তাহলে হচ্ছে কে এর মানটা আমাকে বের করতে বলছে। ওকে, অলরাইট। সো এরপরে খ হচ্ছে এরকম এটা বের করতে বলছে, এবং গ হচ্ছে আংশিক ভগ্নাংশ থেকে আসছে। সো চলো আমরা হচ্ছে গ নাম্বারটা করি। সো গ নাম্বারটা ভাই, ক নাম্বারটা করি। সো ক নাম্বারটা ভাই খুবই সহজ একটা ম্যাথ করছে। বলছে কি এইটার উৎপাদক এটা হইলে তাহলে হচ্ছে এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে কোনো একটা রাশির উৎপাদক যদি হয় তাহলে ওই উৎপাদকের মানটা 0 ধরে নেয়, তাই না? তাহলে এখান থেকে এক্স এর মানটা আমরা বের করি, এন্ড এক্স এর মানটা জাস্ট ফাংশনে বসে দিলে হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমরা এই যে ভাগশেষ উপপাদ্যের মধ্যে কি বলতে পারি, যদি এইটার উৎপাদক এটা হয় তাহলে এখানে, আচ্ছা তাহলে এখন ধরো এফ এক্স কোনটা আছে, তাহলে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হচ্ছে তোমার ফাংশনটা। ঠিক আছে? তাহলে এইটা যদি উৎপাদক হয় তাহলে এখানে এফ অফ মাইনাস 1 বসাতে হবে। কেন? এই যে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 1 হবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে এফ অফ মাইনাস কি বসাবো আমরা, এফ অফ মাইনাস 1 কি লিখতে পারি, এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 লিখতে পারবো। তাহলে এখানে আমরা যেখানে এক্স আছে সেখানে মাইনাস 1 বসাবো। তাহলে মাইনাস 1 হোল কিউব প্লাস এই যে আমরা ফাংশনে বসাচ্ছি আর কি, কে ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি ভাগশেষ উপপাদ্য মতে আমরা করতে পারতেছি। এবার খেয়াল করো ভাই, এটা হবে মাইনাস 1 প্লাস কে কে আচ্ছা মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি শুধু 1 হবে। ঠিক আছে? এখন শুধু কে লিখে হলাম মাইনাস 2, তারপরে কি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো ভাইয়া কি আসছে তোমার প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, দেন হচ্ছে আমরা কি করতে পারি, এই যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 হবে। তাহলে ভাই কে এর মানটা কত আসতেছে বলো তো ভাইয়া? কে এর মানটা কিন্তু 2 আসতেছে। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। সে 2 নাম্বার কিন্তু এটা। এবার চলো খ নাম্বারটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুবই ভীতিকর একটা ম্যাথ তোমার কাছে মনে হবে, কিন্তু তুমি আজকে ভিডিও দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আমরা করি স্টেপ বাই স্টেপ, দেখি আমরা কতটুকু করতে পারি। সো গতে বস এখানে প্রথমত এফ অফ এ যে এটার মান দেওয়া আছে তোমার এইটা। ঠিক আছে? বসে কি এই যে এ যদি এটা হয়, বি যদি এটা হয়, সি যদি এটা হয়, তাহলে আমাদের এফ অফ এই যে এইটা এবং এফ অফ এই যে এ বি সি এটার যে অনুপাতে 1:2 হবে। ওকে, অলরাইট। সো এবার আমরা একটু আগাই, একটু আমরা ভয় না পাই, আমরা একটু আগাতে হবে। আমাদেরকে এখানে না আগাইতে পারলে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না। ঠিক আছে? সো সো চলো আমরা একটু আগাই। তো খ নাম্বারটা করি। তো কি দেওয়া আছে, এফ অফ এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে আমাদের, বলো বলো বলো। এ কিউ এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3, তারপরে কি আছে মাইনাস মাইনাস 3। আচ্ছা, তাহলে মাইনাস 3 এ বি সি ইনভার্স 1 দেওয়া আছে। ওকে, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এখন আমাদের বলছে কি এই যে এইটা এইটা এবং এই যে এফ অফ এ বি সি এইটার অনুপাতটা বের করতে বলছে। ওকে ব্রো, কি করা যেত কত? আচ্ছা, আমরা এখন যদি মানে এফ অফ 1 বাই এক্স 1 বাই ওয়াই এবং 1 বাই জেড বসাই, তার মানে কি যেখানে তোমার এ আছে সেখানে আমরা 1 বাই এক্স বসাবো, যেখানে বি আছে সেখানে 1 বাই ওয়াই বসাবো, যেখানে সি আছে সেখানে আমরা 1 বাই জেড বসাবো। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছো। ওকে, তাহলে এর পরিবর্তে কি বসাবো আমরা, 1 বাই কি বসাবো, এক্স বসাবো। তাহলে কি 1 বাই, আচ্ছা তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখে দিই। এটাকে এ ইনভার্সিটি না, এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। কি লিখতে পারি বলতো? এটাকে লেখা যেতে পারে 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এ 1 বাই বি 1 বাই সি, এভাবে লেখা যেতে পারে। বুঝছো? একটু ভেঙে নিলাম। এবার আমরা হচ্ছে এই যে এটার মধ্যে বসাই হচ্ছে এর পরিবর্তে 1 বাই আমরা হচ্ছে এক্স বসাবো। তাহলে 1 বাই যে 1 বাই এক্স, এই যে এর পরিবর্তে বসাই কিন্তু ইন্টু কিউব। ঠিক আছে? প্লাস 1 বাই এই যে বির পরিবর্তে হচ্ছে আমরা 1 বাই ওয়াই বসাবো। ওকে, সো 1 বাই ওয়াই টু দি পাওয়ার 3। ওকে, সো আচ্ছা প্লাস 1 বাই 1 বাই জেড কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই 1 বাই এক্স ইন্টু 1 বাই 1 বাই ওয়াই প্লাস 1 বাই ইন্টু 1 বাই
ওয়ান বাই জেড। ওকে, সো এগুলো খুবই সাবধানে করতে হবে ভাইয়া, খুবই সাবধানে, খুবই সাবধানে। ওকে, সো এবার এটা কি হয়েছে ভাই দেখো তো, এই যে ওয়ান বাই এক্স কিউব হয়েছে না এটা, তাহলে এটাকে লেখা যায় কি ওয়ান ইন্টু, যে উল্টে যাবে, কিন্তু উল্টে যাবে দেখছো ভাগ, এই যে এটাকে এটা হিসেবে ভাগ হিসেবে আছে, তো এটা যেহেতু ওয়ান বাই এক্স কিউব একই কথা, সো এটাকে আমরা গুণ দিয়ে উল্টে ফেলতে পারি, তাহলে এক্স কিউবটা উপরে যাবে আর নিচে ওয়ান আসবে, তাহলে ওয়ান ইন্টু এক্স কিউব বাই ওয়ান মানে কি, অবশ্যই এক্স কিউব, তাই না, যে ওয়ান ইন্টু এক্স কিউব বাই ওয়ান মানে কি এক্স কিউব হবে। সো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব, বুঝছো, প্লাস এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই কিউব, প্লাস এটাকে লিখতে পারি আমরা হচ্ছে জেড কিউব, প্লাস এইটাকে আমরা -3, এইটাকে লিখতে পারি হচ্ছে এক্স, বুঝছো, তারপরে ওয়াই দেন জেড লিখতে পারি। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন ভাই, এটা পাইছি, কিন্তু এটা কার মান, ওয়ান বাই এক্স, এফ অফ ওয়ান বাই এক্স, ওয়ান বাই জেড, ওয়ান বাই ওয়ান জেড মান, ঠিক আছে। এবার খেয়াল করো ভাই, আমরা একটা সূত্র জানি, হায়ার ম্যাথে তোমাদের বইয়ে সুন্দর করে সূত্র দেওয়া আছে, সেটা কি আমি একটু একটু একটা পেজে আমি একটু লিখি, এই পেজে লিখি আমরা, সূত্রটা কি ছিল, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে কি বলো তো ভাইয়া, হাফ ইন্টু, এই যে খেয়াল করো, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার, তারপরে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, বুঝছো। এই যে সূত্রটা ভাই, এটা তোমার এখন একদম খুবই ইম্পর্টেন্ট, এখানে কাজে লাগবে আমাদের, একদম খুবই সুন্দরভাবে কাজে লাগবে। কিভাবে দেখো তো ভাইয়া, তো সেম এখানে, ওইখানে শুধু এখানে কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz আছে, ঠিক আছে। তাহলে এইটার পরিবর্তে আমরা জাস্ট এখানে সেম এটা লিখে ফেলতে পারবো, শুধু এখানে আমরা এর জায়গায় এক্স বসাবো, বি এর জায়গায় হচ্ছে ওয়াই বসাবো, আর সি এর জায়গায় হচ্ছে আমরা জেড বসাবো, ঠিক আছে। এই যে তাহলে এই লাইনটা চলে আসো, তাহলে এ কি লিখতে পারি আমরা, এই যে হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু কি লিখতে পারি ভাইয়া বলতো, হাফ ইন্টু এই যে খুবই ইম্পর্টেন্ট লাইন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু তোমার এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস হচ্ছে কি ভাইয়া লিখতে পারি জেড মাইনাস এক্স হোল স্কয়ার। এইটা হচ্ছে আমাদের পাইছি এফ অফ ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড এর মান, ঠিক আছে। ওকে, অল রাইট। সো এবার ভাইয়া খেয়াল করো আমাদের কি দেওয়া আছে, এজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস জেড। আচ্ছা, এটা আমার দেওয়া আছে কি বলতো, এই যে এই অংশটা দেওয়া আছে আমাদের, বুঝছো, এই যে কি দেওয়া আছে ভাইয়া, এজ ইকুয়াল টু ওয়ান বাই, এখন y plus z minus x, okay, y plus z minus x, y plus z minus x, y plus z minus x, and b জুড়ে দেওয়া আছে ভাইয়া 1 বাই z plus x z minus y, হ্যাঁ, তাহলে z plus x minus y, and c জুড়ে দেওয়া আছে ভাইয়া 1 বাই, তোমার এখানে হবে x plus y minus z, ওকে, এটা হচ্ছে c এর মান দেওয়া আছে। ওকে, অল রাইট। সো এখন আমাদের যেটা করতে হবে, যেখানে f of a b c এর ফরম্যাটটা এমন ভাবে বানাবো যেন হচ্ছে এইটার মতো পাওয়া যায়, এটার মতো পাওয়া যায়, বুঝছো। সো এবার খেয়াল করো ভাইয়া, আমরা তাহলে এখানে 1 বাই a কি লিখতে পারি, 1 বাই a মানে তোমার লিখতে পারি না যে y প্লাস z মাইনাস x লিখতে পারি না, হ্যাঁ অবশ্যই লিখতে পারবো। এন্ড এখান থেকে b মানে কি লিখতে পারি আমরা, z প্লাস x মাইনাস y লিখতে পারবো। এন্ড এখান থেকে c 1 বাই c মানে কি লিখতে পারি, এখানে 1 বাই b কি লিখতে পারি, এই যে x প্লাস y মাইনাস z, ওকে। সো এইগুলো কিন্তু লিখতে পারি। সো এবার তুমি কাজ করো ভাইয়া, তুমি এইটাকে এই যে 1 বাই a ধরে নাও, তোমার কাছে কাজ করো, তুমি এই যে 1 বাই a কে তুমি m ধরো, হ্যাঁ, 1 বাই b কে তুমি হচ্ছে n ধরো, এন্ড 1 বাই c কে তুমি হচ্ছে mn ধরো, অন্য কিছু একটা ধরো, কি ধরা যেতে পারে, ধরো পি ধরলাম, ঠিক আছে। বা হচ্ছে তুমি চাইলে আর একটু সুন্দর করে ধরো, মানে এ বি সি ধরি আমরা, চাইলে এ বি সি ধরতে পারি, মানে এই যে 1 বাই কে আমরা এ ধরলাম, 1 বাই বি কে আমরা হচ্ছে বি ধরলাম, এন্ড 1 বাই সি কে আমরা হচ্ছে সি ধরলাম, এই যে ক্যাপিটাল সি, বুঝছো। আচ্ছা, ধরে নিলাম, কি এটা কি করছে, ধরছি, ধরি। এবার খেয়াল করো আমাদের এই যে এফ অফ এ বি সি, এটা কি ছিল, 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি, এটা ছিল না, এই যে দেখো তো এটা ছিল কিনা, হ্যাঁ এটা ছিল, এই যে আমাদের এটাই ছিল। এবার ভাই খেয়াল করো, এই যে এটাকে কি লিখতে পারি আমরা, কি এ কিউব লিখতে পারি না বলতো, এই যে 1 বাই মানে কি আমরা এ ধরছি, সো প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি লিখতে পারি, দেখছো। এবার খেয়াল করি, এটা কিন্তু আমরা ওই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র পড়ে গেছে। আবার তো এটাকে আমরা লিখতে পারি কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটা লিখতে পারি, ওকে। সো এবার আমরা এই যে এ প্লাস বি প্লাস সি
এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা ভাইয়া চলো এবার আমরা কি লিখতে পারি, নাও ধরো, নাও কি করতে পারি আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে করি। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি করি, তাহলে এ এ মানে কি ওয়ান বাই এ, ওয়ান বাই ওয়ান হচ্ছে এইটা। তাহলে এই প্রত্যেকটা আমরা যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো আর কি, যোগ করবো তাহলে পাবো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে যাবে, বুঝছো? তাহলে হচ্ছে এ মাইনাস বি লাগবে। তাহলে এর কি ছিল, এ হচ্ছে তোমার এ ছিল হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তো মাইনাস হচ্ছে বি লিখতে হবে, বি কত ছিল, আচ্ছা বি হচ্ছে তোমার ছিল এক্স প্লাস জেড মাইনাস হচ্ছে ওয়াই ছিল। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো, খেয়াল করো এখানে ওয়াই আর এই যে ওয়াইটা আর এখানে তোমার প্লাস ওয়াই হয়ে যাবে, এটা বুঝছো? তাহলে টু ওয়াই হয়ে গেছে। ওকে, তাহলে এখানে জেড আছে, এখানে মাইনাস জেড হয়ে যাবে, এটা তাহলে কাটা যাবে। এখানে মাইনাস এক্স আছে, এখানে তোমার এক্স আছে প্লাস, তো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস টু এক্স। তাহলে এখানে টু কমন নিলে আমরা কি পাবো, ওয়াই মাইনাস এক্স কিন্তু পেয়ে গেছি। তারপরে হচ্ছে বি মাইনাস সি পাবো, তারপর আমাদের সি মাইনাস এ দরকার, এগুলো কিন্তু আমাদের দরকার। ওকে, সো এবার ভাই খেয়াল করে বি থেকে সিবি করি, বি কি ছিল, বি ছিল হচ্ছে তোমার কি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস হচ্ছে সি, সি কি ছিল, সি ছিল তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, তো এবার ভাই খেয়াল করো আমরা হচ্ছে বিক করবো, তাহলে এখানে এই যে জেড, জেড টু জেড হয়ে গেছে। ওকে, তাহলে এখানে এক্স প্লাস এর এখানে এক্স মাইনাস কাটা, ওয়াই মাইনাস, ওখানে ওয়াই টা মাইনাস হবে, তাহলে টু ওয়াই। তো এইগুলো হিসাবগুলো তোমরা নর্মালি করবা, তাহলে জেড মাইনাস ওয়াই পাবো আমরা, বুঝছো? ওকে, সো এরপরে আমরা কি করবো, এটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপরে এই মাইনাস হচ্ছে কত, ওয়াই প্লাস জেড মাইনাস হচ্ছে এক্স। তাহলে ভাই বিয়োগ করলে আমরা পাবো কি বলতে পারবা? সো পাবো হচ্ছে টু এক্স মাইনাস, তারপরে এই যে জেড জেড কাটা, জেড জেড কাটা না, মাইনাস টু জেড পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা টু ইন্টু যে এক্স মাইনাস জেড পেয়ে গেছি, বুঝছো ভাইয়া? সো এবার এই যে মানগুলো, এই মানগুলো হচ্ছে আমাদের এই সমীকরণে বসে দিয়েছে, এটাকে চলো এক নং দিতে পারতা। তাহলে এই সমীকরণে হচ্ছে মানগুলো বসে দিব আমরা, তাহলে হচ্ছে এক নঙ্গে বসে দিই। তাহলে কি ছিল এক নংটা, আচ্ছা আমরা একটা আলাদা একটা পেজ একটা অ্যাড করি। তো এক নংটা আসলে ছিল কি বলতো ভাইয়া, এক নংটা যে এফ অফ এ বি সিরিজ গুলো পাইছি আমরা কি, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু আমরা কি পাইছি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, তাই না? ওকে, তাহলে হাফ ইন্টু বসাও, এই যে প্লাস বি প্লাস সি এর মান পাই কত পাইছি আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাইছি। ওকে, অলরাইট, সো এখন এখন এই যে এ মাইনাস বি এর মান কত পাইছি ভাই বলো তো? এই এ মাইনাস বি এর মানটা পাইছি আমরা হচ্ছে এই যে টু ইন্টু ওয়াই মাইনাস এক্স। সো আমরা যদি এখানে টু ইন্টু ওয়াই মাইনাস এক্স বসাই, এই যে খেয়াল করে এখানে যদি আমরা টু ইন্টু ওয়াই মাইনাস এক্স বসাই, বা এখানে যেহেতু ব্র্যাকেটের উপর হোল স্কয়ার আছে, ভিতরে যদি আমরা এক্স মাইনাস ওয়াই লিখি তাহলে কোনো সমস্যা হবে না, বুঝছো? একই জিনিস হবে। তাহলে এটা হবে ফোর এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি আমরা। তো সেম ওয়ে এটা ফোর, এখানে এটা হবে তোমার ফোর কি হবে, ফোর হচ্ছে ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস ফোর, এটা হবে তোমার কি এক্স মাইনাস ওয়াই, সরি এক্স মাইনাস জেড হোল স্কয়ার, বুঝছো? এটা আমরা লিখতে পারি, কারণ আমরা এই যে এ মাইনাস বি মানটা সবটা বসাইলে হোল স্কয়ার যে কথা ভিতরে কমন নিয়ে কিছু করলে হচ্ছে আমাদের কি এখানে কোনো চিহ্ন কিছু সমস্যা হবে না। এই যে ওয়াই মাইনাস জেড কে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো, ওয়াই মাইনাস এক্স কে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো, বুঝছো? সো এটার কোনো সমস্যা হবে না। এবার চলো ভাইয়া, দিস ইজ দ্য মেইন পয়েন্ট, এই যেখানে হাফ আছে না, হাফ তো আছে, ওকে, হাফ তো আছে। ওকে, তাহলে হাফ হইলো এই যে ফোরটা, এই ফোরটা কি আসবে, এখানে আসবে না? অবশ্যই আসবে। ইন্টু কি থাকতেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস হচ্ছে জেড মাইনাস বা এক্স মাইনাস বা জেড মাইনাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে? এটা থাকতেছে। ওকে, সো এইটা তো আমরা পাইছি। ওকে, আমরা কি পাইছি, এটা তো পাইছি আমরা। এন্ড এফ অফ এটা ছিল কি, এটা ছিল তাই না, এই যে এফ অফ ওয়ান বাই ওয়াই, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে এইটা, এইটা আমরা পাইছিলাম এইটা। তো এবার খেয়াল করো আমরা হচ্ছে এটা হচ্ছে এরকম ফরম্যাট বানাতে পারছি কি বলতো, এফ অফ এই যে তোমার এবিসির মানটা হচ্ছে আমরা এরকম ফরম্যাটে বানাতে পারছি। আচ্ছা, এইটাকে আমরা চাইলে হচ্ছে লিখতে পারি কি টু ইন্টু তোমার এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে হচ্ছে কি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কয়ার লিখতে পারি, তাই না? এই যে লিখতে পারি। ওকে, তো এবার আমরা হচ্ছে এই যে তোমার এফ অফ আমাদের কি বের করতে হচ্ছে, এটা বের করতে হচ্ছে যে এফ অফ ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি টাকে ভাগ করলে করতে হবে কি ওয়ান বাই এফ অফ এ এফ অফ বি সি, এটা বের করতে পারছো, এটা অনুপাতটা বের করতে পারছো। সো মানগুলো বসাও। তো এইটা মানে কি পাইছি বলো তো ভাইয়া, এইটা মানে পাইছি হচ্ছে হাফ ইন্টু
এই যে এটা পাইছিলাম হাফ ইন্টু কি পাইছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা আমরা পাইছিলাম, এই যে এটা পাইছিলাম তাই না? এই যে আমরা এই যে এই পেজে আছে এটা, এই যে এটা পাইছি আমরা, এই যে এটা একদম এটা বুঝছো? তো এবার আমরা যেটা করব এখানে হচ্ছে এখন এই যে এটা এফ অফ এ বি সি এটার মানটা বসাই, তাহলে এখানে কি পাইছি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, বুঝছো? তো এটা আমরা লিখতে পারছি, বুঝছো ভাইয়া? এবার একটু খেয়াল করো ভাইয়া, একদম মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এই যে এইটা এটা কাটা, এইটা এটা কাটা, কারণ সেম জিনিস, বাট থাকতেছে কি আলটিমেটলি বলো তো? থাকতেছে কি? থাকতেছে হচ্ছে হাফ বাই 2। এবার খেয়াল করো, হাফ তো লিখলাম, 2 গুণ দিলে 1/2 হয়ে যাবে, সো এইটা হবে 1/4। তার মানে ভাই একটু খেয়াল করো 1/4, তাহলে আমার এই যে এফ অফ, এই যে এফ অফ তোমার যে 1/a, আমি একটু পেনটা চেঞ্জ করে নিই, 1/b 1/c ইজ টু কি আছে তোমার এফ অফ এ বি সি, কত আসবে বলো তো ভাইয়া? 1:4 আসবে। কিন্তু খেয়াল করো ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, তোমার প্রশ্নে আছে কি বলো তো ভাইয়া? এই যে তোমার প্রশ্নতে দেওয়া আছে হচ্ছে 1:2, এই যে 1:2 দেওয়া আছে, আমার তো আসছে 1:4, তাইলে অবভিয়াসলি আমারটা ঠিকই আছে, আমি জানি। কিন্তু তোমার এই যে প্রশ্নতে খুব সুন্দর করে একটা ভুল করছে, বুঝছো? এই যে সুন্দর করে ভুল করছে, তাহলে এটাকে এক্স্যাক্টলি হওয়া উচিত ছিল কি বলো তো ভাইয়া? বলো, আমার কি কোনো সূত্র ভুল হয়েছে? কোনো সূত্র ভুল করি নাই আমি, এক্স্যাক্টলি বই সূত্র যেটা আছে এটা ইউজ করে কিন্তু আমি করছি, এবং তোমাদের বই সুন্দর করে সূত্রটা দেওয়া আছে কিন্তু, এবং আমাদের ক্যালকুলেশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক আছে। তাহলে আনসারটা আসার কথা ছিল 1:4, রাইট? বাট দেওয়া আছে কি এইটা, বাট এটা হবে না, ঠিক আছে? এটা কোয়েশ্চন অবশ্যই বলছিল, সো তাও তোমরা মিলে নিবা, আমি আশা করি এটা ভুল ছিল, 1:4 হওয়ারই কথা ছিল, ঠিক আছে? সো সামটাইমস অনেক সময় বোর্ডে কিন্তু ভুল করে। সো চলো এবার হচ্ছে আমরা ঘ নাম্বারটা করি। আচ্ছা, ঘ নাম্বারটা যদি আমরা করি, ওকে, তো ঘ নাম্বারটা কি বলছে বলতো ভাইয়া? নাম্বারটা কি বলছে বলতো ভাইয়া? যে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 7 বাই পি অফ এক্স। তাহলে খেয়াল করো, এখানে পি অফ এক্স মানে কি? পি অফ এক্স দেওয়া আছে কত বলতো ভাইয়া? পি অফ এক্স দেওয়া আছে হচ্ছে এই যে তোমার এক্স প্লাস 2 ইন্টু এক্স কিউব প্লাস 3, তাহলে কি এক্স প্লাস 2 ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 3 দেওয়া আছে, এটা হচ্ছে পি অফ এক্স। এবার আমাকে বলছে কি একটা মানে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে বলছে কার? এটার, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা কি ছিল, বা এটা আমাকে করতে হয়েছে এইটা, যে এক্স, আচ্ছা আমি দেখিনি, কি এক্স কিউব প্লাস 7, ওকে, এক্স কিউব প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে পি অফ এক্স এর আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, এটা হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে? সো আমি এটা করি। সো চলো এবার এক্স কিউব প্লাস 7 লিখতে পারি, আর নিচে কি লিখতে পারি আমরা? এক্স প্লাস 2 ইন্টু এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে কি ধরো ধরি দিয়ে লিখি না ভাইয়া, বলতো? একটু খেয়াল করে ভাই, এটার তোমার ঘাত ইয়া কত, পাওয়ার কত? 3, তাহলে এটার পাওয়ার কত বলতো? এক্স ইন্টু এক্স কত, এক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স কিউব। তাহলে দুইটার পাওয়ার সেম হিসেবে, তাহলে কি করা লাগে? ভাগ করা লাগে। ভাগ করলে কি আসবে বলতো? মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু, তাহলে 1 লিখতে হবে, এক্স কিউব কে এই এক্স কিউব দিয়ে ভাগ করলে 1 আসবে, প্লাস, এবার খেয়াল করো, এবার কি লিখতে পারি আমরা? হচ্ছে এক্স, এবার লিখতে পারি এক্স প্লাস 2, বুঝছো? এবার এক্স প্লাস 2 লিখতে পারি, তারপরে প্লাস, এই যেখানে ভিতরে কি এক্স স্কোয়ার আছে না, এজন্য লিখতে পারি কি তোমার বি এক্স প্লাস সি লিখতে হবে, এটা তোমরা অবশ্যই জানো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3, এটাকে আমরা হচ্ছে 1 নং দিলাম, কি দিলাম? 1 নং দিলাম, ঠিক আছে? আবার 1 নংকে, এই যে 1 নংকে হচ্ছে আমরা 1 নংকে হচ্ছে আমরা হচ্ছে এই যে এইটা দ্বারা গুণ করব, কত দ্বারা? এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 দ্বারা হচ্ছে গুণ করব, দ্বারা গুণ, গুণ করলে কি পাবো খেয়াল করো ভাইয়া? গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স কিউব প্লাস 7 থাকবে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, প্লাস হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 থাকবে, প্লাস বিএক্স প্লাস সি ইন্টু তোমার এক্স প্লাস 2 থাকবে আর কি, বুঝছো? এটা হচ্ছে ধরো 2 নং দিলাম।
এবার আমি একটু ভেঙে ফেলি এখনই, কারণ আমি জানি একটা পর্যায়ে আমাকে সহগ সমিত করা লাগতে পারে এবং লাগবে, এটা বিশ্বাস করে বেশিরভাগ সম্ভাবনা আছে, ঠিক আছে? সো আমি এখনই সহগ সমিত করার জন্য একটু ভেঙে ফেলি, পরে আর করার দরকার নাই। আচ্ছা, তাইলে এটাকে আমরা হচ্ছে গুণ করে যত সম্ভব ভেঙে ফেলবো। তাহলে একটু খেয়াল করো ভাই, আমরা কি করতে পারি এখানে? গুণ করে দাও, সব একদম একদম গুণ করে দিবা তুমি। তাহলে এখানে এক্স কিউব পাবা, প্লাস হচ্ছে তোমার 3x পাবা, প্লাস 2x স্কোয়ার, প্লাস হচ্ছে 6, ওকে? তারপর এখানে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস bx স্কোয়ার প্লাস হচ্ছে 2bx, তারপর cx প্লাস হচ্ছে 2c, এগুলো হচ্ছে পাচ্ছি। এবার খেয়াল করো, আমরা যদি এক্স কিউব কে আছে নাই, তাহলে এক্স কিউব তো একটা আছে, তাহলে এক্স কিউব। তারপর এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কমন নিলে কি পাবা? এখানে 2 পাবা, তারপরে হচ্ছে এখানে a পাবা, এখানে b পাবা। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি তোমার 2 প্লাস, তারপরে কি থাকতেছে? a থাকতেছে, প্লাস হচ্ছে b থাকতেছে, এক্স স্কোয়ার কমন নিলে, এক্স স্কোয়ার কমন নিলে প্লাস, তারপরে এক্স কমন নিলে কি থাকবে বলতো? এখানে 3 থাকবে, তারপরে এখানে বি থাকবে, এই যে বি থাকবে, 2b থাকবে প্লাস 2b, আর এখানে তোমার কি থাকবে? সি থাকবে, এই যে এক্স কমন নাম, তাই না? এন্ড দেন কনস্ট্যান্ট গুলো একসাথে লিখে দাও। তাহলে কি আছে? 6 আছে, 3a আছে আর 2c আছে, এগুলো হচ্ছে কি ধ্রুবক গুলো আলাদা লিখলাম। তাহলে এটা আমরা করে রাখছি। এবার খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, তোমাকে এখানে খেয়াল করতে হবে। এই যে ভাইয়া খেয়াল করো, আমরা 2 নং কত বসালে এখানে একটা মান বের করতে পারি বলতো? যে এখানে যদি -2 বসাই, এই যে এটা 0 হয়ে যাবে সবটা, এবং অলসো এটাও 0 হবে। তাহলে শুধু এটা থাকবে, তাহলে এখান থেকে এর মানটা পাবো। তাহলে আমরা হচ্ছে 2 নং এ কি করছি? 2 নং এ হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে তোমার -2 বসাই, -2 বসাইছি, ঠিক আছে? তাহলে বসাইলে কি হবে বলো ভাইয়া, কি হবে? তাহলে এখানে x -2 বসা, তাহলে -2 হোল কিউব প্লাস 7, এই যে বাম পক্ষে। আর এখানে কি হবে তোমার? এই যে -2 বসালে এটা -2 প্লাস 2 0, সো এই পুরো রাশিটা 0 হয়ে যাবে, এটাও পুরো রাশিটা 0 হবে, এই যে x প্লাস 2 আছে 0 হবে। তাহলে এইটা শুধু একমাত্র থাকবে। তাহলে কি লিখবে? আমি এগুলো লেখার দরকার নেই, এখন শুধু এটা লিখবো। তাহলে -2 স্কয়ার না, তাহলে এটা 4 হবে, 4 প্লাস 3 হবে, ওকে? তাহলে এখান থেকে কি পাবো বলো তো ভাই? 7a ইজ ইকুয়াল টু হচ্ছে পাবা তুমি -8 প্লাস 7, তাহলে -1, অর্থাৎ এই যে এর মানটা আমরা -1/7 হচ্ছে পাবো। বুঝছো? বুঝছো কিনা বলো? এই যে গেছে -1/7 আমরা পাইছি। এবার তুমি খেয়াল করো ভাই, আমার কিন্তু আরো অন্য কিছু বের করা দরকার। আমি বি যাই না, আমি সি যাই না, সো বি সি মানগুলো কিন্তু বের করতে হবে। এখন অন্য কোনো ওয়ে কি আছে এখানে বসায়া বের করার? অন্য কোনো কিছু বসে আমরা পাইতেছি না। এবার হচ্ছে আমরা যাবো সহগ সমীকৃত করার জন্য। এখন খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, তোমাকে খেয়াল করতে হবে। এই যে এখানে এক্স স্কয়ার সহগ সমিতি করলে, এই যে এক্স স্কয়ার সহগ কি এটা না? তাহলে ডান পাশে আমার এক্স স্কয়ার কি আছে? নাই। তার মানে নাই মানে কি? এক্স স্কয়ার সহগ অবশ্যই আছে, যেটা হচ্ছে 0। তার মানে এই যে পুরাটা, এটাকে তুমি 0 দেখতে পারবা। তাহলে কি করতে পারবা? যে লিখবে এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে, এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই কি পাইছো? এই যে 2 প্লাস a প্লাস হচ্ছে b এর মান হচ্ছে তোমার কি 0। তাহলে b কত হবে? b হবে কি -a -2, বুঝছো? তাহলে এর মান তো 1/7 ছিল, -1/7 ছিল, তো -a হলে তোমার +1/7 হয়ে যাবে। আর এখানে কি ছিল ভাইয়া বলো তো? -2। তাহলে কি আসবে বলো ভাইয়া? 7। তাহলে 1 14, ওকে? তাহলে -30/7, তো এটা হচ্ছে b এর মান আমরা পেয়ে গেছি। এখন আমার দরকার কার মান? আমার এখন দরকার c এর মান, বুঝছো? এবার খেয়াল করে ভালো, তো এখানে আমরা এই যে x কে সহগ সমিতি করে কিন্তু এই c এর মানটা পাবো। এখান থেকে খেয়াল করো, তুমি এখানে b এর মানটা কিন্তু এখন অলরেডি পেয়ে গেছো, তাহলে c এর মানটা পাইছো না। তাহলে এখানে খেয়াল করো, এই যে ডান পক্ষে বাম পক্ষে এখানে কি x আছে? x নাই, তাহলে এখানে x আছে। তাহলে এই যে সহগটা, তাহলে এখানে যেহেতু নাই, তাহলে x এর সহগ কি আছে? অবশ্যই 0 আছে, এই 0 আছে। তার মানে এই যে পুরো সহগটা, এটার মান তোমার কি হবে? 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখবো? যে x এর সহগ সমীকৃত করে পাই, কি পাইছি আমরা? আমরা পাইছি হচ্ছে 3 + 2b + 0। 3 প্লাস কি পাইছি আমরা? 3 প্লাস 2b প্লাস c, 2b প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 0 পাইছি, 0 পাবো, ঠিক আছে? সব সময় করলো, তাহলে খেয়াল করো, তাহলে এখান থেকে 2b কত? মাইনাস, সরি, এখানে c মানটা আমাকে বের করতে হবে, রাইট? তো c হবে কি? -2b -3, তাহলে -2 ইন্টু b কত? -30 পাইছি কত? 30/7 পাইছি, 30/7 -3। তো এইটা আবার একটু ক্যালকুলেশন করে ফেলো তুমি, তাইলে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে 2 ইন্টু 30 ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস হচ্ছে 3। সো ব্রো, এখন আমাদের মানটা আসতেছে কত বলো তো ভাইয়া? এখন আসতেছে 5/7 আসতেছে।
সো আমরা এ বি সি এর মান 14 কিছু পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করব, জাস্ট 1 নং এর মধ্যে হচ্ছে এ বি সি এর মানগুলো বসাই দিব। তাহলে এর মান কত পাইছি, -1/7 পাইছি, বি এর মান পাইছি -13/7 পাইছি, এন্ড সি এর মান পাইছি 35/7 পাইছি। এখন যদি আমরা 1 নং এ বসাই দেই, 1 নং এ বসাই দেই ভাই, তাহলে হচ্ছে আমাদের আনসার হয়ে গেছে। তাহলে হচ্ছে 1 নং কি বসাবো, আমরা হচ্ছে এবিসি এর মানগুলো 1 নং এ বসাই। সো লিখবো 1 নং এ এবিসি এর মান বসাই, ঠিক আছে। আমি কিন্তু লেখাগুলো লিখতেছি না, বাট বলে দিতেছি কিন্তু। তাহলে 1 নংটা কি ছিল, x³ + 7/x+2 x² প্লাস কি ছিল, x² + 3 ছিল আই থিংক, হ্যাঁ 3 ছিল। ইজ ইকুয়াল টু হচ্ছে কি ছিল 1 প্লাস, এখানে ছিল a বাই, তাই এর পরিবর্তে বসাবো -1/7 বসাবো, 1/7 বাই a বাই কি ছিল তোমার x+2 ছিল, প্লাস bx, b কত ছিল, b হচ্ছে -13 বাই হচ্ছে 7 x প্লাস c, c কত, c বাই c প্লাস 5/7 ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার এই যে x² প্লাস 3। তো এটা হচ্ছে আমাদের আনসার। তবে এটাকে ভেঙে একটু সুন্দর করে লিখতে পারো, কি লিখতে পারো, এর পরের লাইনটা এভাবে লিখতে পারো চাইলে, যে 1 প্লাস 1 প্লাস এই যে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস 1/7 ইন্টু x প্লাস 2। তারপরে এটাতে কি লিখতে পারো, 7 হলে তোমার এখানে -13 প্লাস -5, 13x প্লাস 5, তাহলে 5 - 13x। তো এটাকে লেখা যায়, আমরা চাইলে লিখতে পারি প্লাস এই যে x², এখানে 7টা নিচে নিয়ে ফেলতে পারি, x² প্লাস 3 লিখতে পারি, আর উপরে হচ্ছে তোমার 5 - 13x লেখা যায়। তুমি এটা ক্যালকুলেশন করে দেখবে, পাবা এটা লেখা যেতে পারে। সো এটা হচ্ছে আনসার। সো ফার্স্ট অফ তোমাকে দেখতে হবে যে এবিসির মানগুলো সঠিক আছে কিনা, ঠিক থাকলে তোমার বাকিটা অবশ্যই হবে। সো এটা ছিল ভাই আমাদের ঢাকা বোর্ডের 2 নংয়ের প্রশ্নের উত্তর। সো এই অঙ্কটা কিন্তু অনেকেই হয়তো ভয় পাইছো, সো ভয় পাওয়ার কিছু নাই। আর অবশ্যই আই থিঙ্ক তোমরা হচ্ছে আজকে এই ভিডিও দেখার পরে তুমি হচ্ছে একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি হচ্ছে আমার রেড টোবার যে চ্যানেলটা আছে অবশ্যই এখানে তুমি কমেন্ট করবা, এবং পেজে হচ্ছে তুমি চাইলে নক করতে পারো। সো পেজ হচ্ছে রেড টোবার, ঠিক আছে, এটাকে তোমার ফলো করে দিও। সো সবাই ভালো থাকবা, অনেক সুস্থ থাকবা, সবার প্রতি অবশ্যই দোয়া রইলো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, গুড বাই।